আমার এইবারের গন্তব্যস্থল হলো লখনৌ। দুপুরবেলা হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লেও যখন জানতে পারলাম কাশির ওপর দিয়ে যাচ্ছি, তখন কি আর ঘুমিয়ে থাকা যায়? এখন রাত্রি 2:30 বাজে। অপেক্ষা করেছিলাম কখন গঙ্গার ওপর দিয়ে যাব আর এই সুন্দর দৃশ্যটা দেখবো। এখন বলতে বলতে চলে এসেছি বারাণসী স্টেশনে। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। দেখতে দেখতে তো পৌঁছে গেছি লখনৌ স্টেশনে। সকাল 7:30 বাজে এখন। হালকা রোদ আর হালকা ঠান্ডা মিলিয়ে পরিবেশটা কিন্তু বেশ মনোরম। লখনৌ রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার। স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল এই ছোট ট্রাভেলার বাসটা। সেখানেই উঠে পড়লাম, যাচ্ছি এখন আমার হোটেলের উদ্দেশ্যে। আমি তো ঘুরতে ভালোবাসি, সবাই জানো, তাই ভাবলাম আজকের দিনটা যখন একটু ফাঁকাই রয়েছি ঘুরেই আসি। সেজে গুজে নিয়ে বেরিয়ে পড়লাম একটা র্যাপিডো বুক করে একা একা ঘুরতে। সোলো ট্রাভেল করতে আমার বেশ ভালোই লাগে। আসার সময় ট্রেনে বসেই প্ল্যান করে ফেলেছিলাম যে গিয়েই একদিনের জন্য কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় কাছাকাছির মধ্যে। তো যথারীতি আমি চলে এসেছি এখন বড় ইমামবাড়ায়। দিনটা ছিল রবিবার, বেশ ভালোই ভিড় হয়েছে। কিন্তু এই ইমামবাড়ায় ঘুরতে গেলে টিকিট কাটতে হয়। গেটের মুখেই ছিল টিকিট কাউন্টার। কেটে ফেললাম টিকিট। জন প্রতি 50 টাকা করে লাগছে। আর এই টিকিটেই বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, আর্ট গ্যালারি এবং এই ইমামবাড়ার ভেতরে ভুলভুলাইয়া আরো বিভিন্ন জায়গা সবই ঘোরা সম্ভব। এই বড় ইমামবাড়ার মধ্যে রয়েছে ভুলভুলাইয়া। সত্যিই কিন্তু এটা অরিজিনাল ভুলভুলাইয়াই বলতে পারো। কোন রকম ট্যুর গাইড ছাড়া তোমরা এখানে ঘুরতেই পারবে না, হারিয়ে যাবে। তাই আমিও নিয়ে নিয়েছিলাম একজন ট্যুর গাইড। যেহেতু আমি একাই ছিলাম, তাই জন্য অন্য আর একটা গ্রুপের সাথেই আমাকে ঘুরতে হলো। তবে কোনো অসুবিধা হয়নি, তাদের সাথে বরঞ্চ আমার বন্ধুত্বই হয়ে গেছে বলতে পারো। চলে এসেছি এখন ছোট ইমামবাড়ায়। আর তারপরে দুপুর হয়ে গেছে। এখানকার বিরিয়ানি খাবো না সেটা তো হয় না। স্পেশাল বিরিয়ানি হলো এখানকার ইদ্রিসের বিরিয়ানি। তোমরা এলে অবশ্যই কেউ। আর যাদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল অন স্পট, তাদের সাথে আলাপ করিয়ে দিই। চলো সে হাই। ওরা সবাই কলেজ স্টুডেন্ট, এখানে ঘুরতে এসেছিল। আর ঘুরতে ঘুরতেই আমার সাথে আলাপ হয়ে গেছে কথায়। তাই একসাথেই সবাই মিলে খেতে চলে গেলাম টুন্ডে কাবাবে। এখানকার স্পেশাল গরম পরোটার সাথে টুন্ডে স্পেশাল মাটন কাবাব, চিকেন শিক কাবাব আর রমজান স্পেশাল শাহী টুকরা কিন্তু ছিল জাস্ট ফাটাফাটি। এখনকার জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।